আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, এই জন্যই তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই দেখতে পাচ্ছ যে কি নিয়ে রেসিপিটা, এটা ডিম নিয়ে। তো যেটা তৈরি করতে চলেছি সেটা হলো ডিমের মশলা কারি। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে ডিম আর ডিমগুলো ছেড়ে দিয়েছি, আর ডিমে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। টেস্টের জন্য আমি এখানে গুঁড়ো ঝাল অ্যাড করেছি, তোমরা চাইলে অ্যাড করতে পারো, আবার নাও অ্যাড করতে পারো। তো ডিমটা লাল লাল হয়ে এসেছে, তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আমি এইভাবেই ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকে একটু হালকা কড়া করতে পারো বা এরকমই করতে পারো। অনেক ছোট ভাই বোনরা আছে যারা আমার ভিডিও দেখো, কিন্তু অত রান্না সম্পর্কে বোঝো না, ভিডিও দেখো, তাদের জন্য বলছি, যখন তোমরা সিদ্ধ করে ডিম তেলে দেবে তখন একটু ছোট চামচ দিয়ে ডিমের ভিতরে একটু ঢুকিয়ে নেবে, তাতে তেলটা ছিটকাবে না ভাজার সময়, আর ডিমটাও ফাটবে না, ডিমটা ফেটে যায়। তো এদিকে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, তারপরে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর বাদামি কালার, সুন্দর কালার চলে এসছে। তো আমি এতে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। লবণ, হলুদ, ঝাল, আদা রসুন, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়ছে, ঠিক আছে? অনেক অনেক সুন্দর গন্ধ ছাড়ে। আমার তো এই গন্ধটা খুবই ভালো লাগে, আর কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। তারপর একটু ভালোভাবে কষা কষা হয়ে গেলে এতে যাতে না লেগে যায় তার জন্য একটু জল অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে একটু ভালোভাবে মাখা মাখা হবে, তার জন্য ফোটাতে ছেড়ে দেব। তো মাখা মাখা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এতে ডিমগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব। কয়েক মিনিট ভালো করে মেশাতে হবে যাতে ডিমের ভিতরে মশলাগুলো ভালো করে যায়। দেখো একদম ঝোলটা মরে একদম আঠা আঠা হয়ে গিয়েছে, আর ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে গিয়েছে। এখন আমি এখানে জল ব্যবহার করব ঝোলের জন্য। এটা অনেক সহজ রেসিপি, তো যারা বাইরে কাজ করো বা হাতে টাইম নিয়ে তাড়াতাড়ি করে তরকারি বানাতে হবে, তো এই তরকারিটা বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগবে, টেস্ট দারুণ লেগে থাকবে। তো একবার করে অবশ্যই খেও। এবার আমি ঝোলের জন্য 1 কাপ মতো পানি অ্যাড করে নেব, আর ডিমগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর 5 মিনিট মতো ফুটতে দেব। ফোটা হয়ে গেলে ওর উপরে মরিচ ছড়িয়ে দেব, আর তারপর রেডি গরম গরম আমাদের ডিম কারি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করো, আর একটা প্লিজ লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর রেসিপিটা বাড়ি একবার তৈরি করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।